تحوم اللحود الذي خلق آدم من تراب ثم أمر الملائكته بالسجود وخرج من نسله إبراهيم ونوحا وصالحا وهود فسبحان الذي سخر الرياح لسليمان ولن الحديد لداود وأختار محمدا صلى الله عليه وسلم بالخصائص المحمود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم وصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى فرض صلاة الخمسة على المؤمنين والمؤمنات كما قال رسول الله صلى الله عليه وسلم: الفرق بين العبد والكفر ترك الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام وقوائم الدين ثلاثة فمن ترك أحد منهن فهو كافر حلال الدم. كلمة لا إله إلا الله محمد رسول الله. الصلاة الخمسة الصيام رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم: من حافظ على الصلاة الخمسة مع الجماعة أعطاه الله 5 خصال: يرفع عنه ضيق المعيشة، يرفع عنه عذاب القبر، يؤتى كتابه بيمينه، يمر الصراط كالبرق الخطفة، ويدخلون الجنة بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم: من تهاون على الصلاة الخمسة أعطاه الله 9 عذاب: 3 في الدنيا، 3 في القبر، و3 في اليوم القيامة. فأما ال3 التي في الدنيا
ইউরফাউল বারাকাতু আন কাসবিহি ওয়া রিজকিহি। ইউরফাউ সিমাউল খায়রি মিন ওয়াজহিহি ইয়াকুনু বুগদাতান ফি কুলুবিন নাস। ওয়া আম্মা আস-সালাসাতু আল্লাতী ফিল খাবরি শিদ্দাতুজ যুলুমাত শিদ্দাতুস সুআল ওয়া শিদ্দাতুল আযাব। ওয়া আম্মা আস-সালাসাতু আল্লাতী ফিল ইয়াউমিল কিয়ামাহ শিদ্দাতুস সিরাত শিদ্দাতুল আরাক ওয়া শিদ্দাতুল হিসাব। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك الرزق نحن نرزقك والعاقبة للتقوى। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি কাবিলিত তাওবাতি ওয়া গাফিরিজ যামবি, প্রতি মুহূর্তে যিনি বান্দার তওবাকে কবুল করে থাকেন আর তার সমস্ত পাপকে মার্জনা করে দেন। কাল কিয়ামতের 500 বছর আগ পর্যন্ত তিনি তওবার এই দরজাকে খোলা রাখবেন। এমনকি হাদিসের বর্ণনায় এমনও এসেছে, ইয়াকবালুত তাওবা হাত্তা ইউগারগিরু, বান্দার গলা দিয়ে যখন গড়গড় আওয়াজ বের হয় তখনও যদি সে তার ভুল বুঝতে পারে, আল্লাহর দরবারে তওবা করে, সে আল্লাহ তার তওবাকে কবুল করবেন। কাজেই তিনি কাবিলিত তাওবাতি ওয়া গাফিরিজ যামবি। শুধু তাই নয়, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি যেমন ক্ষমাশীল তেমনি তিনি দয়ালু। কেউ আমাদের কথা না শুনলে আমরা তার উপর অসন্তুষ্ট হই, চরম অসন্তুষ্ট হই আমরা। কিন্তু মানুষ প্রতিনিয়ত আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ করছে। আল্লাহ যেভাবে তাকে চলতে বলছে সেইভাবে সে চলছে না এবং আল্লাহর আদেশকে সে পালন করতে ব্যর্থ হচ্ছে। কিন্তু তিনি এতই দয়াময়, তিনি করুণাময়, তিনি কারোর রিজিককে বন্ধ করে দেন না এক মুহূর্তের জন্য। সবার কাছে তিনি রিজিক পৌঁছে দিচ্ছেন, যারা তার আদেশ মেনে চলে, যারা মেনে চলে না, সবার কাছে তিনি রিজিক পৌঁছে দিচ্ছেন। খুতবার সময় এখানে তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন আমরা দাবি করি আমরা উম্মতে মুহাম্মাদি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। এখন আল্লাহ নবী বলেছেন উম্মতে মুহাম্মাদি হওয়াটা আমরা গর্বের চিহ্ন মনে করি, যে এটা আমাদের জন্য একটা গর্ব যে আমরা উম্মতে মুহাম্মাদি, এটা আমাদের জন্য অহংকার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মতের তাকমা আমাদের জন্য দিয়েছেন, আমাদেরকে লিখে দিয়েছেন যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এইটাতে সমস্যা। ঠিক আছে, তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ বসেন, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মতের তাকমা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রত্যেক ধর্মের মানুষের, সে যে সেই ধর্মাবলম্বী, সেই ধর্মাবলম্বী মানুষের কিছু চিহ্ন থাকে। আপনারা দেখবেন খ্রিস্টানরা গলায় ক্রুশ ঝুলায়, হিন্দু বিবাহিত মহিলারা মাথায় সিঁদুর দেন,
ছেলেরা ধুতি পরে। এরকম প্রত্যেক ধর্মের কিছু চিহ্ন আছে। প্রশ্ন হলো, আপনি যে মুসলমান, আপনার চিহ্ন কি? আপনি যে মুসলমান, আপনি যে উম্মতে মুহাম্মদী, আপনার চিহ্ন কি? টুপি না। কারণ ইহুদিরাও দেখবেন মাথায় টুপি পরে। ইহুদি যারা ধর্মপ্রচারক, তারাও মাথায় টুপি পরে, এই চাঁদির উপরে থাকে গোল ছোট্ট টুপি পরে। নেপালি মানুষ যারা, নেপালিরা হিন্দু হোক আর যে ধর্মের মানুষ সবাই টুপি পরে, নেপালি টুপি। কাজে টুপি আপনার ধর্মের চিহ্ন না। এটা আমার নবীর একটা সুন্নত। আমার নবী পড়তেন, আমরা সুন্নত হিসাবে টুপি মাথায় পরি, কিন্তু এটা ধর্মের চিহ্ন না। দাড়ি, দাড়ি যদি ধর্মের চিহ্ন হতো, আপনি যদি রবীন্দ্রনাথের ছবির নিচে মাওলানা মানে কিছু একটা লিখে দিতেন, মানুষ কনফিউজ হয়ে যেত। কাজেই দাড়িটাও আল্লাহর নবীর সুন্নাত। লম্বা জামা, অনেক ধর্মের মানুষ লম্বা জামা পরে, এটাই সুন্নাত নয়, এটাই ধর্মের চিহ্ন নয়। আল্লাহর নবী বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, ইসলাম ধর্মের চিহ্ন হচ্ছে নামাজ। ইসলাম ধর্মের চিহ্ন হচ্ছে নামাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো, সে এটাকে প্রতিষ্ঠা করলো। যে নামাজকে প্রতিষ্ঠা করতে পারলো না, সে ধর্মকে প্রতিষ্ঠা করতে পারলো না। এখন প্রশ্ন হলো, নামাজকে প্রতিষ্ঠা করবেন আপনি কেমনি? আপনি কিভাবে নামাজ প্রতিষ্ঠা করবেন? এটার ব্যাখ্যা অনেকে অনেক ভাবে দেয়। সোজা কথা, সোজা কথা, নামাজকে প্রতিষ্ঠা করার কথা এই জন্য বলেছেন আল্লাহ, সমাজের মানুষ যেন জানে আপনি নামাজি। ব্যাপারটা বুঝছেন কিনা? সমাজের মানুষ যেন জানে আপনি নামাজি। আপনি যদি সমাজের কাছে এটাকে প্রতিষ্ঠা করতে পারেন, আমি একজন নামাজি ব্যক্তি, প্রমাণিত হলো আপনি নামাজকে প্রতিষ্ঠা করেছেন। এখন কেউ আপনাকে কোনোদিন মসজিদে আসতে দেখে না, ওযু করতে দেখে না। যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি নামাজ পড়েন না? হ্যাঁ আমি নামাজ পড়ি, আমি বাসায় পড়ি। আমি নামাজ পড়ি, আমি বাসায় পড়ি। এটা শরীয়ত হলো। শরীয়তের দৃষ্টিতে আপনি নামাজকে প্রতিষ্ঠা করতে পারেন নাই, কারণ আপনার নামাজের কোনো সাক্ষী নেই। আপনারা জানেন, আমাদের পেয়ারা নবী যখন অসুস্থ অবস্থায় ঘরে নামাজ পড়তেন, ঘরে নামাজ পড়ার সময় জানালার পর্দা উঠায় আল্লাহ নবী নামাজ পড়তেন, মানুষ যেন বাইরে থেকে দেখে যে দিনের নবী নামাজ পড়ছেন। দেখাতেন মানুষকে, এই যে আমি নামাজ পড়ছি। নামাজের সাক্ষী থাকতে হবে আপনার। কেউ কোনোদিন দেখে না আপনি নামাজ পড়েন, আপনি নামাজকে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। আপনি ইন্তেকাল করলে, আপনার আশেপাশের মানুষ যদি সাক্ষী দেয়, না এই লোকটা নামাজি ছিল, বোঝা গেল আপনি আপনার জীবনে নামাজ প্রতিষ্ঠা করেছেন। এই সাক্ষী যদি আপনার ব্যাপারে না দেয়, তার মানে বোঝা গেল আপনি আপনার নিজেকে নামাজি হিসেবে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। এটা আপনার ব্যর্থতা। আমাদের সমাজে অনেক মানুষ আছেন, ওনারা জুম্মার দিনের মুসল্লি, জুম্মার দিনের মুসল্লি, খালি জুম্মার দিন আসেন। কেউ কেউ আছে জুম্মাও করে না। আমাদের সমাজে এমনও আছে, খালি জুম্মার দিনের মুসল্লি হলে নামাজ প্রতিষ্ঠা করা যাবে না। মসজিদে আপনার আসা যাওয়া থাকতে হবে। এটাই হলো ইসলামী সমাজ ব্যবস্থার একটা প্রধান দায়িত্ব মনে রাখবেন। খলিফা ওমরের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে যারা মসজিদে আসে না, আমার মনে চায় আমি তাদের বাড়িতে যাই, আগুন লাগিয়ে দেই, যেন তারা বাড়িতে থাকতে না পারে, এবং বাড়িতে থাকতে না পেরে মসজিদে চলে আসে। এই জন্য আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের চিহ্ন।
ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো সে দ্বীনকে প্রতিষ্ঠা করলো, যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সে দ্বীনকে নষ্ট করলো। وقال رسول الله صلى الله عليه وسلم الفرق بين العبد والكفر ترك الصلاة। আল্লাহ নবী বলেছেন আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন ইমানদার আর একজন কাফের, এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো ইমানদার নামাজ আদায় করে আর কাফের নামাজ ছেড়ে দেয়। ইমানদার নামাজ আদায় করে আর কাফের নামাজকে ছেড়ে দেয়। আল্লাহর আশেপাশে বৃদ্ধ যত যুক্তি দেখান, আপনি যতই যুক্তি দেখান, নামাজ ছাড়া নিজেকে ইমানদার বান্দা হিসাবে আপনি কোনোদিন প্রতিষ্ঠা করতে পারবেন। আর আল্লাহ নবীর ফয়সালা হলো যে ব্যক্তির নামাজ ঠিক আছে, আমাদের মধ্যে এখন দেখবেন যে কেউ খালি কথায় কথায় কাফের ফতোয়া দেয় মানুষকে। আমার নবীর কথা হলো যার নামাজ ঠিক আছে, কি আল্লাহর প্রতি বিশ্বাস অটুট আছে, নবীর প্রতি বিশ্বাস অটুট আছে, তাকে তোমরা কাফের বলো না, কাফের বলো না, কাফের ফতোয়া দেওয়া যাবে না। আমার নবী বলেছেন যে একজন ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো ইমানদার নামাজ আদায় করে, কাফের আল্লাহ নবী আরো সত্যভাবে বলেছেন وقال رسول الله صلى الله عليه وسلم عري الإسلام وقواعد الدين ثلاثة। আমরা জানি ধর্মের ভিত্তি কয়টা? বুনিয়াদ ইসলাম আদায় খামসি। ধর্মের ভিত্তি হলো 5টা। খেয়াল করে দেখেন এই 5টার মধ্যে 2টা মানুষের অর্থনৈতিক সামর্থ্যের উপর নির্ভরশীল আর বাকি 3টা সার্বজনীন। পয়সা না থাকলে, টাকা না থাকলে যাকাত দেওয়া লাগে না, এটা অর্থনৈতিক সামর্থ্যের উপর নির্ভরশীল। বাইতুল্লাহ যাওয়া আসা, এই পথের ব্যয়ভার বহন করতে সক্ষম না হলে হজ করা লাগে না, এটা অর্থনৈতিক সামর্থ্যের উপর নির্ভর। আল্লাহ নবী বলেছেন বাকি 3টার মধ্যে একটা যে পরিত্যাগ করবে তাকে তোমরা কাফের বলতে পারো, এটা তোমাদের জন্য হালাল। প্রথমটা কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যদি কেউ সাক্ষ্য না দেয়, কি এই কালেমার সাক্ষ্য যদি কেউ না দেয়, ওই ব্যক্তি কাফের। তাকে কাফের বলা তোমাদের জন্য বৈধ। দ্বিতীয়ত, এখানে বুঝতে হবে কালেমার পরিপূর্ণ সাক্ষ্য। দ্বিতীয়ত হলো সালাতুল খামসা, 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর হলো আসিয়াম রমাদান, বিনা ওযরে রমজান মাসের রোজা ছাড়া যাবে না। বিনা ওযরে রমজান মাসের রোজা ছাড়লে তাকে কাফের বলা যাবে। দেখুন, সমাজ ব্যবস্থার পরিবর্তনে আমাদের জীবন ব্যবস্থার অনেক পরিবর্তন আসে। আমরা যখন ছোট ছিলাম, সকালবেলায় উঠে যেই কাজটা করতাম, ওযু করে মক্তবে চলে আসতাম। আমাদের দেশের স্কুলগুলো যখন মর্নিং শিফট চালু করলো, কি মক্তব উঠে গেল। মক্তব ওঠার একটা কারণ, মর্নিং শিফট চালু করে দাও। কিন্তু মক্তব উঠার সাথে সাথে আমাদের যে কত বড় ক্ষতি হয়েছে আমরা কিন্তু সেটা বুঝতে পারিনি। মক্তব ব্যবস্থা যে উঠে গেল,
বাচ্চা কাচ্চারা আগে এই নামাজের দোয়া, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে ওযু করতে হবে, এগুলো প্রাথমিক হাতে খড়ি মক্তবে গিয়ে হতো। এখন আমাদের ছেলে পেলে মক্তবে যায় না। মক্তবে না যাওয়ার কারণে তারা কোরআন ঠিক মতো পড়তে পারে না, কোরআনের সূরাগুলো তাদের ঠিক মতো মুখস্থ নাই, নামাজের ভেতরে তারা পায়বন্ধ না। আপনার সন্তান পড়াশোনা না করলে আপনি তাকে বকা দেন, আপনি তাকে ভর্ৎসনা করেন, কিন্তু আপনার সন্তান যদি নামাজ না পড়ে এতে কোনো অভিজ্ঞা হবে। আপনার সন্তানের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এগুলোর ব্যাপারে আপনি খুব সতর্ক। আপনি তাকে গান শিখাবেন, ছবি আঁকা শিখাবেন, এগুলো সবকিছুর ব্যাপারে আপনি সতর্ক, কিন্তু নামাজের ব্যাপারে আপনি সতর্ক না। আপনি কিভাবে আশা করেন যে আপনার ঘরে আল্লাহর রহমত আসবে? وقال رسول الله صلى الله عليه وسلم وأمر أهلك بالصلاة واصطبر عليها। আল্লাহ তাআলা তার কালামে পাকে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার আহলকে, পরিবারকে তুমি নামাজের আদেশ করো। কি আপনি একা নামাজ পড়বেন সেটা হবে না, আল্লাহ বলেছে তুমি তোমার পরিবারকে তুমি নামাজের আদেশ করো। এখন পরিবারকে নামাজের আদেশ করলে কি হবে? আপনার স্ত্রীকে আপনি নামাজ পড়তে বলেন, আপনার সন্তান সন্ততিকে নামাজ পড়তে বলেন, তারা নামাজ পড়েন। আপনি পড়তে বলেন, পড়ে না। নামাজের জন্য আপনি খোঁচাচ্ছেন, নামাজ পড়ছে না। আল্লাহ বলছেন নামাজ পড়লো না, তুমি বললা, হাল ছেড়ে দিও না, ওয়াসতাবির আলাইহা, এর উপরে তুমি কায়েম থাকো, জীবনের শেষ পর্যন্ত বলে যাও। এটা তোমার ডিউটি, দায়িত্ব। কেন এই দায়িত্ব? আল্লাহ বলছেন লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো রিজিক চাই নাই, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। আমি তোমাদের থেকে রিজিক চাই, আমি তোমাদের থেকে কোনো ভোগ চাই নাই। আমি একটা জিনিস চেয়েছি, তুমি তোমার পরিবারকে তুমি নামাজের আদেশ করো, নামাজের নসিহত করে। আল্লাহর আমরা যদি আল্লাহর নবীর দেখানো সুন্নতের উপরে কায়েম থাকতাম, আমাদের জীবনের কোনো সমস্যা হবে না। নামাজ কয় বছর বয়স থেকে আদেশ দিবেন? দেখেন শরীয়তে আপনি রোজা বলেন, অন্যান্য ইবাদত বলেন, সাওম বলেন, সবকিছু বালেগ হলে ওই হুকুম প্রতিষ্ঠিত হয়। কিন্তু আল্লাহ নবী বলতে না, নামাজটা দিবি ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়া হুয়া আবনাউন সাবআ সিনিন, তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ দাও যখন তার বয়স হলো 7 বছর। এই 7 বছর বয়সেই তুমি তাকে নামাজের আদেশ করো, নামাজ পড়াও। প্র্যাকটিস হইতে হবে, তো প্র্যাকটিস করতে হবে। একদিনে নামাজ পড়তে পারবে না। এখন আপনার 6 বছরের বা 7 বছরের বাচ্চা, সে দেখতে একদম ছোট, আপনি চিন্তা করতেন একদম ছোট মানুষ, বড় হলে ঠিকই পড়বে নামাজ। কিন্তু বড় যখন হবে, হাত যখন শক্ত হবে, তখন আপনি নামাজ পড়তে পারবেন। ছোটবেলা থেকে যদি আপনি পায়বন্ধ করতেন, সে অভ্যস্ত হয়ে যেত নামাজে। আমরা নবীর কথা শুনেছি, অভ্যস্ত হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়া হুয়া আবনাউন সাবআ সিনিন, তোমার সন্তানকে নুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুয়া আবনাউন সাবআ সিনিন, তোমার সন্তানকে তুমি নামাজের আদেশ করো যখন তার বয়স হলো 7 বছর। আজি আল্লাহর আশিক ও সালিমদের দেখবেন আমাদের বহু মানুষ হতাশায় ভুগে, অভাবে ভুগে, জীবনের এই সমস্যা, ওই সমস্যা, অনেক কিছু। সমস্যার মুক্তির পথ যে সর্বোত্তম মুক্তির পথ নামাজের মধ্যে আসলে, সালাতের মধ্যে আসলে তার কোনো সমস্যাই জীবনে থাকবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
আমরা যেন নামাজের উপর পায়বন্ধ হতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন ওয়া রাউফুর রাহিম। Class action. الحمد لله الذي قابل التوبة وغافر الذنب وهو الغفور الودود يعلم ما فوق الفوق وما تحت التحت وما تجري في العود وما تخوم اللحود الذي خلق آدم من تراب ثم أمر الملائكته بالسجود وخرج من نسله إبراهيم ونوحا وصالحا وهود فسبحان الذي سخر الرياح لسليمان ولن الحديد لداود وكلم عيسى في المهد وهو طفل المولود وأختار نبي محمدا
صلى الله عليه وسلم بالخصائص المحمود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله أقيموا الصلاة الخمسة مع الجماعة واتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين
اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم احفظ المؤمنين والمؤمنات في كل بلاد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت